শেখ মুজিবের আদর্শে আদর্শিত হতে চাইলে পরিণাম কি হয় তাহা আমাকে না দেখলে আর বুঝতে পারবেন না। যেমন আমার বাবা ছায়েদ শেখ, যাহার মৃত্যুর কারণ যারা, তাহারাই আজ আমার বাবার সম্পদ কেমনে সম্পদের ফসল হাতিয়ে খাচ্ছে তাহা আপনারা নিজ চোখেই দেখুন। যেমন কুশালে ভুঁইয়ে কামলা খাটা কেমনে কামলা খাটছে উনি, তা আপনারা নিজ চোখেই দেখুন। এবং বাবা মাকে দিয়ে ওই কুশালের ভুঁইয়ের পাতায় কেমনে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে গরুকে খাওয়াবে, এবং ওই গরু দিয়েই আমার বাবার ভিটে কেমনে উচ্ছেদ করছে তাহা আপনারা নিজ চোখেই দেখুন। যেমন আমার বাসার দক্ষিণ সাইডে পুষ্কুনির চালা কেমনে উচ্ছেদ করে দিচ্ছে গরু দিয়ে, গরু বেঁধে, তাহা আপনারা নিজ চোখেই দেখুন। এবং পুষ্কুনির চালার কলা গাছগুলো কেমনে গরু দিয়ে খাওয়াচ্ছে সেটাও দেখুন। গত 7 বছর আগে আমার বাবা ও মা এবং 2টা ভাইকে আধ্যাত্মিক ক্ষমতার শক্তিতে তাদেরকে মৃত্যুর সাজা ভোগ করাইয়েছে এই শয়তানরা। এবং শয়তানরা শুধু আমার বাবা মাকে মৃত্যু সাজা দিয়েই এরা ক্ষান্ত হয়নি, আবার লেগেছে অল টাইম আমার বাসা থেকে উচ্ছেদ করার প্ল্যান। যেমন জানি না এই প্ল্যানের সাথে কারা কারা জড়িত। অল টাইম আমার বাসার আমার খাবার ঘরের সাইড দিয়ে নোংরা মল অল টাইম এভাবে রেখে দেওয়া হয়। বা দর্শকবিন্দু আপনারা নিজ চোখেই দেখুন, এইভাবে অল টাইম মল পরে থাকলে একজন ব্যক্তি কেমনে এই ঘরে খাবার খাইতে পারে তাহা আপনারা নিজ চোখেই দেখুন। এবং আপনাদের বিচার বুদ্ধিতে আমার কি সাজা হতে পারে জানি না। আমি যেমন জানি কর্মফল যার যার তার তার, তেমনি আমার কি কর্মই ছিল জানি না। আমার বাবার কি কর্ম ছিল, বাবা ছিলেন একজন এই এলাকার প্রধান বিচারক। প্রামাণিক কী জিনিস সেটা আমার বাবাকে দেখে আমি বুঝতে পেরেছি। আদৌ প্রামাণিক কী শব্দ, যা দিল মন দিয়ে উজাড় করে দেওয়ার নামই কি প্রামাণিকের জন্য নিজের অর্থ উপার্জন করে উপকার করার নামই কি প্রামাণিক? মুসলিম ভাই উনি নিজে গত 3 বছর আগে কুরবানি ঈদের দিন কিভাবে মল ছেড়ে দিয়ে জুমার নামাজের আজান দিচ্ছে, এবং ওই সময় প্রায় পাড়ামানি যারা আছে ওনাদেরকে বললাম এইভাবে মল থাকলে আপনাদের কি গন্ধ হয় না? ওনারা ঠিকই এর প্রতিউত্তর করলো, কিন্তু তারপরও এই সমস্যার সমাধান উনি করেননি। আমার গ্রামের সব প্রায় প্রামাণিকই জানে বিষয়টা। এখানে নিজে ছুঁইবার সেচে টয়লেটের মুখ খুলছে, এবং আমি যেখানে খাবার খাচ্ছি তার 7 ফিট পরেই টয়লেটের মুখ খোলা রাখলে এখানে কি গন্ধ করতে পারে? এবং আমি কি এখানে খাবার খেতে পারবো, আমি সুস্থ থাকতে পারি কি না? আপনারাই এর বিচার করুন, এর সমাধান আপনারাই দিবেন। আহারে খোদা। স্বয়ং দেশরত্ন প্রধানমন্ত্রী মা শেখ হাসিনা যে এখন করোনা প্রতিরোধ করার জন্য এমন কোনো পদক্ষেপ নাই উনি নিতে পারে না। আর অরিজিনাল দেশে শিবির কিভাবে করোনা আনার আগ্রহিতা তা আপনারা নিজেই দেখুন। এভাবে যদি মল পড়ে থাকে তাহলে কি একজন ব্যক্তি, প্রতিবেশী, সমাজ ভালো থাকতে পারে? সমাজের মানুষ ভালো থাকতে পারে? তা আপনারা নিজেই দেখুন, নিজেই বিচার করুন। শেখ মুজিবের মতোই শয়তানদের অত্যাচারে আধ্যাত্মিক ক্ষমতায় আজ আমার বাবা মা 2টি ভাইকে হারিয়েছি। আর যেন এই শয়তানরা কোনো সুযোগ না পায়, আর যেন আমার মা বাবার মতো কাউকে না হারাইতে হয়, একজন নিজ ন্যায় বিচারককে যেন না হারাইতে হয়। সে কষ্ট যে কত কষ্টের তা আর আমার জানা নেই। জাতীয় পাখি দোয়েল কেমনে মল খাচ্ছে এবং এটাকে করুণা রূপে তাকে ছড়াচ্ছে, তারপরেও কি দেশে এর বিচার হবে না? শেখ মুজিবের বংশকে যারা উচ্ছেদ করতে চায় তারা কিভাবে আমার বংশকে উচ্ছেদ করছে এবং করার চেষ্টা করছে। শেখ হাসিনা বিটি কি তুই লাগতে পারছু? আমি করি না, এই এলাকাতে আমি একটু নাই, আমি আছি, অত্যাচার তুই করবই কর,
আর আমি যদি কষ্ট করে ব্যাপারই করবো আমি তো অটোমেটিক চলে যাবো, আমি ওই শেখ হাসিনার কাছেই চলে যাবো, শেখ মুজিবের পিঠির কাছেই চলে যাবো, আমার গাড়ি বার বসতে খামো দোষ তোর মতো ইয়া খারাপ থিয়া শিবিরে কাকে খারাপ থিয়া শিবির লিডার সালামনি আচ্ছা দেখমনি শিবিরে যুগের অত্যাচার করে পারবো না, জামাত অত্যাচারে তুই যুগ করে পারবো না, তুই আমার সম্পদে খাওয়াইতো স্যার আমার কি তুমি মারবে চাস তাহলে এতদিন মরে গেছে আমি শুধু আমিলি করে দেহা এই যুগে তাও এই যুগেও আমিলি করে দিয়ে তাও তুই অত্যাচার করবো আজীবন করে আসো এখনো করবো করতে থাক। ভাই লাইভ আসেন তো এইভাবে যে আসলে মল ফালাইয়া পাতা দিয়ে ডেহে রাখলে কি আমি তো খাওয়া দাওয়া করি এই ঘরটার মধ্যে আমার তো সমস্যা হইতেছে এর তো টাঙ্কি করার কথা শুনলাম, তখন এইভাবে যদি রাখেন তাহলে তো আমার মানে আমি বাচ্চা কাচ্চা নিয়ে তো সমস্যায় পড়ে আছি আর কি করবো। এখন দু একজন মানুষ ডাক দিয়ে যদি তোমরাই এলা যা দাও তোমরা খাওয়া দাও তো গন্ধ আছে না কাহা দাউদ কাহা এবার আসলে মল এইভাবে থাকলে কি গন্ধ কয় দেখো তো বাবা তুমি লোমরা যাও তো তোমার যদি আসলে গন্ধ না তাহলে কাহা অসুবিধা থাকাও যাবো না গন্ধ বাড়াতে দেখে পরশু দিনকে 16 ডিসেম্বরের দিন 16 ডিসেম্বর দিন মাইক বাজে ওই দিনকে এখানে ডাইরেক্ট পাইপ আগলা করে এখানে খুঁড়িয়া মল সব এখানে ডেহে রাখলো ডেহে রাখছে এখানে এই মল পরে আছে তাহলে এই মল কিন্তু গন্ধ করবো না চাচা দেখো তো বাবা তুমি লেমুরা যাও তো মল গন্ধ করবো না তাহলে কেমন কেমন মল তাহলে এই কথা তো কইতেছি যে দুই একজন মানুষ নিয়ে এসে এখানে দেয়ালি করে দেখবে গন্ধ আসে নাই তো দেখো তো কাহা আমি যদি পাই তুমি পাইবে কিনা লেমুরা যাও তো কারণ মল বন্ধ করবো না দেখো এবার এসো আঙ্গুর ফুরা গেছে মল আর পুরাটাই এনতে মল দিয়ে শুকাইতেছে বাদ দেওয়া আছে মলের তাহলে এমন আছে এই এবার মলে গন্ধ করবো না না ফেরে বাঁশ কাইতে ওই পাইপের জোর আছে ওইটা খুলে দিলাম দিয়া হুনো খুললাম খুলে হুন ওই মলের পানি গেল ওই কলার পাতের দিয়ে দেখলাম ওর মধ্যে থালাও দিছিলাম তা উনির কাছে গন্ধ কর কার তুমি বেড়াইছো গন্ধ করা সম্ভব কিনা আচ্ছা ওদল দেখে দিও পাতা দিয়ে ডাকলে কি পাবো আর এখানে অনলি 3টা স্ল্যাব দিয়া এটা করা অনলি 3টা স্ল্যাব দিয়ে করা তাহলে এইভাবে যদি করা যায় তাহলে আমার তো সমস্যা হইতেছে এটা কি আমার বলাও সমস্যা যাই গান কোদাল নিয়ে এসো দেখে দিয়ে দে হ্যাঁ লামাটি মুটি কেউ অত ডাহার আমার ঠেকা নিয়ে আসে আমার অত ঠেকা কত ঠেকা বলে এই যে আম দেখে দিলে ভাই অত ঠেকা বলে দেখে দিলে এখন করিয়া দেবেন না কোদাল নিয়ে এসে দে হ্যাঁ এই যে মলে বন্ধ করতেছে বা করিয়া দেবে রে মল বলে কোন দাইতেছে মলেবি কোন তাইতেছে হিন্দা আটে কেউ কই না ওর কাছে মল আমি ওখানে খাওয়া দাওয়া করি এই ঘরটাতে ও হরে গড় বন্ধ করে আমার ও পারে গড় করে তুলুকা ঘর হয়ে তুলমু আচ্ছা কোদাল হেন সাগরের লাইনে দাও কত দে সাগরের লাইনে দাও কাহা ঠিক আছে বলে দেহে দিস পুরো না গন্ধ করলে এই যে একটু করা দেব না বুঝছ না আর মল গন্ধ করবো না ভাই এটা তো আমি কোনদিন পাইলাম না ভাই বলি মোল্লা কোনে দিয়া দিতে পারে না এখানে গন্ধ করলে আর মানুষ দেখতে আর এনে স্ল্যাব করা লাগবে বড় করে স্ল্যাব করা লাগবে বড় করে
মললি দোকানদার ভালো লাগে না, আমার তো ভালো লাগবে। দোকানদার আমার বাপ বড় করে টাঙ্কি করছে, পাড়াঘাট ঢেলে না, বড় করে টাঙ্কি আমি নিজে করছি, নিজের টাকা দিয়া, নিজের ল্যাপটপ বিক্রি করে দিয়া আমার টয়লেট করা লাগলো, জিম্মি করাতে, বাড়িঘর ভাগ করাতে, আমার নিজের খরচ কইরা 14টা স্ল্যাব দিয়া। এই করোনার মধ্যে এখন দেশে করোনা চলতেছে, এই সময় যদি এই অবস্থা হয় তাহলে তো ভাই সবারই সমস্যা। আমরা এবিটাই রেখেছি। তুমি উহুতে পয়সা খাইবে হিন্দা চুক্তি করবে হয়া গেল। আর আমার লাগা যারা পেশাবের পানি যাইতে হিন্দা দুধ গোসলের পানি। আর হুন লাগা দেন ওই হুনে কুয়া উই দিছি পেলা কি তো লাগ দিয়া পাইপ দিছি। হুন পাহানা কর দেনে যে মোটর টটর যায় না, এই যে পাইপ দিয়ে হিন্দে জমে গেছে, মোটর গেলে ভাই একটা আর বাড়ায় না, ওই ছাউটা হুনে কুয়া যায়। একটু বই যাই বাসা না সেই সময় বাঁশ দিয়ে আমরা ওই যে যা খাইছে ওই যে চাঁদের পাতায় বাঁশ দিয়ে গা দিয়ে ভাই হেভি থাকে। খুঁজি খুঁজে পাতাতে দেখেছি কিন্তু বন্ধু করে ইমান পায় কে করলো না আমি জানলাম না, যে এখানে গু ফালানোর সময় যাবে হেতু জানবো। তার প্রত্যেকটা বাবা আরে যেদিনকে 16 ডিসেম্বর যেদিনকে ঈদের দিন সেই দিনকে এই শুধু টয়লেট পরিষ্কার করা লাগে। কত ঈদের দিনও, ঈদের কুরবানির দিন, সেই দিন ঈদের দিন মানুষ টয়লেট পরিষ্কার করে, মানুষ আমাকে অত্যাচার করার জন্য। 16 ডিসেম্বরের জন্য তো না, যেন তোমার 16 ডিসেম্বরের জন্য আমরা গাড়ি বাচ্চারে করতেছি। ভাই কি জন্য করতেছেন এটা আল্লাহ 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 করাইবে না, আল্লাহ বিচার করাইবে না, সাধারণ জনগণও করবে না বিচার। আচ্ছা দেখা যাবো, আমি তো শিবির করি না, জামাতও করি না, দেখা যাবো, আল্লাহ ভরসা। বাপও এবারই গেছে তাই না ভাই, এবারই তো মারছাও, বাপেকে এবারই মারছাও নাকি? তোরই কথাই কইতেছি যে আমি যদি এই গায়ে বাপেকে এবারই অত্যাচার করতে মারছেন নাকি? কই পাইবো না। এটাই তো বুঝাইতেছেন। যেহেতু ভালো হইতো বাপ হই ভালো কামাই গেছে। বাপ তাইনেই তো ভুল করছে, বাপ তাইনে তো জমি জমা কিনে দিয়ে বাড়িঘর করে দিয়ে তো ভুল করছে, এই তার খেসাও দিয়ে তো মরলো। হে এটা তো বুঝাইতেছেন নাকি? বুঝাইতেছেন এইটাই। আমার স্বয়ং প্রধানমন্ত্রী মাই বিচার করবে, আর স্বয়ং শেখ হাসিনাই বিচার করবো, ব্যবস্থা আমি করতেছি ভাই। আর বাধ্যতামূলক করলেন, পিঠ দেওয়ালে ঠেকা দিচ্ছেন না, এখন এটা পাবলিক লিস্ট করে দেবেন ইনশাল্লাহ। আজ থেকে আপনি বাবা বাপের শত্রু ভয়ঙ্কর দেখতেছি এখন, তাই কথার কথা না, বাপের শত্রু আসলে তো ভয়ঙ্কর ভাই। এই জন্য তো আজকে অত্যাচার এবার সহ্য করা লাগতেছে। কি অত্যাচার সব সিডি করা আছে, আজকে ভাইরাল কর্মনি ভাই, বাধ্যতামূলক করলেন। আচ্ছা আমি করতেছি, এটা করতেছি, আল্লাহ করাইবে না, আমি নিজে করতেছি, সমস্যা নাই। দেখি আমি ভাই, আমি বাবা, আমি ওই শিবির করলাম না, দেখতে আমার অত্যাচার। ওই 2 দিন কষ্ট তোর বাপ জবা মানুষের আরাকারের মতো হয়েছে, ওই তুই একদিন ওই আরাকারের মতো হয় পারবি। আর আগের মধ্যে আপনার কর্মফল যদি থাকে তাই তো হওয়া লাগবো। আমি ভাই ভাই আমি কিন্তু ওই যে প্রকৃতভাবে কিন্তু আমি জামাত শিবির না ভাই। ডাহাত দিছি তোর বাপের বাড়ি, রাত ডাহাত দিছিলাম তো তোর বাপের বাড়ি, হেই দিছি তো আরাকারের মতো হয়েছে তোর বাপ। ওই বাপে কিন্তু নিয়ে এসে যে পাপ করছিল, ওই তো এই কিন্তু পাপে করে লাস্টে জেল খাটায় অত্যাচার করে মারা হইলো, বেটাক দিয়ে চর দেওয়া দরবারের ভিতরে মারা হইলো। এটা তো বাপের কর্মফল ছিল, বাপের কর্মফল ছিল, এটা বাপের কর্মফল ছিল, এটা প্রার্থিত করছে। বাপ আনছিল এনে এনে বাড়িঘর করে দিচ্ছে, বাড়িঘর করে এনে দিয়ে বাড়িঘর করে দিয়েই তো ভুল করছিল। তোর বাপের দিয়ে বসে না করছি, ওই বাপ যে আনছিল হাই দিয়ে ভালোবাসা, তার পাপের ফল এটা ভোগ করা লাগছে। আগিলা কথা, এটা তো আমার বাপের কর্মফল, আমার জীবনে ভুলে যেতে পারবো না তো। এইভাবেই তো মারা হয়েছে, দরবার ভিতরে বেটাক দিয়ে চর দেওয়া হয়েছে। হে অথর্বা মরছে, একদম পরামানিক ছিল, নির্য বিচারক। আজ 16 ডিসেম্বরের দিনে এখানে টয়লেট ফালা দেওয়া হয়েছে,
এই আমি যদি একা ছেড়ে আমার এই উদ্লামের কারণে আজকে 22 তারিখ, এই 8 দিন 10 দিন হলো আমি গন্ধ সহ্য করতে পারতেছি না। এটা ডাক দেখো বলাতে আমার অপরাধ হয়ে গেছে। তুই কয়দিন গোবতে মেলা অপরাধ না, তুই তো মেলা কদিন ধরে কইতেছিস। তুমি কইতেছি আমি আর আগে কইলাম তোর ভাই সালামের কাছে টাকা পাবো, আমি বড় টয়লেট করে দেবো। আগে ছাপ করেছে ওইটাই সিসি ক্যারি হিন্দে মানুষ আর তারা কোনটার কথা বলে তোরা এই জন্য তো আমার বাপের দরবারের মধ্যে চট দেওয়া হয় নাই, এই কারণে চট দেওয়া হয় নাই। এই কারণে কিন্তু বাপকে অথর্ব বানাই, তার কারণে কি বাপকে অথর্ব বানানো হয়েছে। মামা রজব মামা এভাবে কইতেছ তুমি? গুয়ের অত্যাচার, আমার গুয়ের অত্যাচার ভাত খেলার পারি না আমি, এটা বলতে তোমার সমস্যা? কবে চট দিতে রানিং দরবারের ভিতরে কি করছে তোমার বাটাই জানে। এই যে এখানে ল্যান্ডিং তো ছিল পড়া প্ল্যান কিন্তু বুঝছে না ওই মানে এটা টাক গেছিল ওই ওই এটা দিল আমার আসলে ইতলো তো পাঁচটা হাত চাপা দিলি পারে হেন্দার মাল যায় না পরে আমি ওখানে বাড়ি থেকে আর হেন দিয়ে বল যেতেছে তাহলে হারা দিয়ে আসবে ওন দে নেট তো হারা দেন মেরে মানুষ সাফ করে ওনে খুঁড়াইরা এই খালি পানি সাফ করে নলি করে এরকম বিবাদ দিন প্রতি পানি এনে তুমি সাফ করে না কেন হ্যাঁ তা দিয়া কলার পাতা দিয়ে খালি পানি উনি খুঁজতে পড়া পাতা দেখে তারপর ছালাও দিতে দেন দিয়ে দেখে এই যে কবে জানি ছালানো পারে দেখতে বন্ধ করে না আজকে আবার তাই এই কথা বলে ও ঘরের মধ্যে যায় হ্যাঁ, মানুষের লোক টয়লেট এই সুইবার দিয়ে পরিষ্কার করে ওখানে খুঁড়িয়া ডেহে থুয়ে দেয়। তো খুশি তো সুইবার আর এগারো সিস্টেম নিজেরাই সুইবার হলে তো এভাবে অত্যাচার করবো, এটা অত্যাচার করার সিস্টেম। আমরা উল্টা সুজি নাই তাই কো পাতা দিয়ে ডেহে থুছিলেন ভাই আজ 8 দিন, থালা হেরে 8 দিন হলে পাতা দিয়ে ডেহে থুছেন, সেটা বলতেই এখনকার বল কোদাল দিয়ে ডাকতেছেন আর ওটা অত্যাচার করতেছেন, এটা ঠিক হলো না। ওর বিয়ে অত্যাচারের একটা লিমিট আছে, আর একদিন তুই আনলিমিটেড করলে পারে ওই যে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগে বারবার, ভুল করলে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগে। কিন্তু তো হুয়ার যায় না মানুষই যায় উনি মোল্লা বাড়িগুলো দেখতো যে এত বড় পাপ আল্লাহ তাআলা করায় নাই এখনো। তুমি আবার এসে আরেকটু কও আরে খোদা বাড়ি বাড়ি 100 মিটার ফাঁকে, হ্যাঁ গড়টা হলো 300 মিটার ফাঁকে। ও মুরা আমার পেশাবখানা তো বানান যাবো না, ওর কাজ জায়গার উপর আমার পেশাবখানা বানান যাবো না, তাই নিয়ে কথা কয় আমার মামি বলে। পেশাব করে হরে কি ওই পেশাব করে বান্ধি গো তাহলে আমার বাড়ির মধ্যে, আমার বাড়ির তা দক্ষিণ সাইডে, হে সাইডে আমার পেশাবখানা বানান যাবো না, আর টয়লেট ফেলা চলা যাবো আলোটের সাথে। তোমার ওনে পেশাব করা দেব তোমার জায়গা বাদ দাও অন্য জায়গা থেকে আর এখান থেকে পানি করে কি তোমার জায়গা যায় না তোমার হেডে বাদ ও মল মল আমার জায়গাতে না আসলেও চলবো, আমি যে করে খাই তাহলে সমস্যা হয় না। মল হেঁদে ইয়ে যাবো, ঈদের দিন থুয়ে দেওয়া যাবো, ফালা দিয়ে দেওয়া যাবো, মানে প্রত্যেকে ঈদের দিন 16 ডিসেম্বর এই জাতীয় যেগুলো দিনগুলো, সেই দিনগুলোর মধ্যেই টয়লেট পরিষ্কার করা লাগে হয়। জাতীয় দিনই দিও ওই দিন যদি না পারে না আমরা তো ওই দিন যাইলাম না ওই দিন তো পরিষ্কার লাইলাম না শত্রু মেরে হেলাইতে পারবে, এই তো শত্রুর বিচার যেন হয় সেই ব্যবস্থা হওয়া যাবো, সমস্যা কি? ও তো মেরে হেলাইতে পারবো, বাপেক মারছে আমাকে মারলে কি ভালো করে? আমার উঠাইয়া দিলে হেজনে কিছু করা যাবে না আমাকে মারলে কি ভালো হবো? হ্যাঁ তো একজন বাপ নিয়ে আসে, নিয়ে আসাতে প্রথম বিচারই ছিল তার হলো আমার ভাই মুসলিম ভাই, হ্যাঁ বিচারের প্রথাই ছিল হলো চেঙ্গি দেওয়া, এক পঙ্গ করা, অমুক পঙ্গ করা, এই লোক আগের বিচারের প্রথা ছিল, এই প্রথা ধরেই তো নয় আমাকে মেরে হেলাইতে পারবো, এছাড়া কিছু করতে পারবো না। কিন্তু নিজ বিচার নিজেটা করতেই হবে, আমার সলবল কি করবো? আগামী দিনগুলো কি বাড়ি করে ছেড়ে দেবো নাকি? আগামী দিনগুলো তো বাড়ি করে ছেড়ে দেবো না, তাহলে আমার সলবল যদি প্রতিষ্ঠিত হয়ে পারছে তাহলে এইভাবে কি সলবলে অত্যাচার করবো? বাপে অত্যাচার করে বাপে শেষ করছে, চেঙ্গি দাওয়াইছে সেগুলোর নেতৃত্বে আপনিই ছিলেন ভাই। বুঝছো ওই চেঙ্গি দেবে না যাই নাই তো যাবো না তখন তো না থাকলে সারে নাই গেছি টাইগার বাড়ি মধ্যে এই প্রথা নিয়েই তো এখনকার যুগে এই প্রথা নিয়েই তো আজকে আমি জিম্মি, আজকে আমি পাগল, অর্থহীনতা।
সাইড চেকের বেটাকের মতো আমি ওগুলো নিচ্ছ আমার দরকার কে? আর বেটাকে নিয়েই তুমি দুধ কি করে এনে খাও, সমস্যা নাই। সিএনজি দেওয়া এই আগের জামানা থাকলে তুমি তো ঘরে ঘরে বসে দিয়েছে রে, মাথা নত হয়ে আছি রে বাবা। তাছাড়া তো তোমার মতো ওই যে শিবিরে কি এতক্ষণ মানে নিলে মানে আমি এই গ্রামে, তুমি কি এটা বোঝো না? তুই ঘরের মধ্যে গিয়ে মেলা বকাবো, মেলা হয়েছে। আমি তুমি টিন কোবাইছাও, অমুক করছাও, সেগুলো কেমন নিতাম? হ্যাঁ, আবার তোর বয়ে তুই আমার বাপেক মারছু, বাইক মারছু রে, তাকে মেনে নিতে পারতাম। অনলাইন চ্যানেল SSSTP সিরাজগঞ্জ, সত্যের সন্ধানে শেখ মান্নান, সিরাজগঞ্জ।